ঠিক আছে, ইমেজটা সুন্দর হয়েছে। দাঁড়ান, এটা দেখছি না কালকে। তুই দেখে দেখে তাহলে এগুলো নিচে যান, নিচে গিয়ে প্যাকেজ ট্যাকেজ সব ঠিক থাকলে পাবলিশ করে দেন। ভাই এখানে এই যে বোর্ড করলে আইটা কেমন যেন এলের মতো দেখা যায়। আচ্ছা হোক, সমস্যা নেই, ওটা ব্যাপার না। সব ঠিক আছে। এডিট গিগে গিয়ে নেক্সট করে পাবলিশ করে দেন। একদম, হ্যাঁ আসছে। সেভেন কন্টিনিউ, সবগুলো সেভেন কন্টিনিউ করে চলে যান। এত বড় রিকোয়ারমেন্ট দিছেন, আচ্ছা হোক, ব্যাপার না। আরেকবার দিবেন ভাই। দেখি রিকোয়ারমেন্টে কি লিখছেন আপনি। ঠিক আছে। ইমেজগুলো ঠিক আছে। ইমেজ এসিও করছেন? জি ভাই করছি। আচ্ছা ঠিক আছে। পাবলিশ গিগ। ভাই বিসমিল্লাহ বলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডান করে দেন। আরেকটা আরেকটা ড্রাফটে আছে, ওটাও পাবলিশ করে দেন। একটাই করছি ভাই। ড্রাফটে যে আরেকটা আছে, যার তো ওইটা কমপ্লিট হয়নি ভাই। আচ্ছা ওটা কমপ্লিট করেন। জি ভাই করবো। আমি কিন্তু আজকে শেষ, আর কিন্তু ফাইবারের গিগ নিয়ে আর কিন্তু কথাবার্তা বলবো না। এখন শিখে গেছি ভাই পারবো। হুম আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লিঙ্কডিন প্রোফাইলটা দেখি আপনার। লিঙ্কডিন প্রোফাইলটা দেখি। কানেকশন 215টা খালি, আর হ্যাঁ না। মানে এখন একটু ভাই বাহিরের দেশের লোকের চেষ্টা করছি। সেটা যদি ফার্স্ট কানেকশন হয় তাহলে পাঠায়েন। সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন না পাঠানোটাই বেটার। থার্ড কানেকশন তো পাঠাবেনই না, ফার্স্ট কানেকশন আর সেকেন্ড কানেকশন সর্বোচ্চ। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তারপরে শাহরিয়ার ভাই স্ক্রিন শেয়ার দেন। শাহরিয়ার ভাই স্ক্রিন শেয়ার দেন।
শাহরিয়ার ভাই আছেন? নিতে গেছিলে? শাহরিয়ার ভাই আছেন? শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই নাই? আহসান হাবিব প্রবলেম সলভ হয়েছে? আহসান হাবিব জি ভাইয়া হইছে এটা। জি ভাইয়া প্রবলেম সলভ হইছে। দিবাকর হোসেন আকাশ আপনারটা প্রবলেম সলভ হয়েছে? জি ভাইয়া। ভাই আমার গিটারটা দেখেন। আচ্ছা দেখান। মাসুদ রানা ভাইয়া কেমন আছেন? মাসুদ রানা, এই রে এই লোকটা যে চুপ করে থাকে। মাইনাস হয়, প্রদীপ নিভিবের আগে জব করে চলিয়ে ওঠে, মাইনাস হয় পরে আবার কিছুক্ষণ পর প্লাস হয়ে যায় না। অ্যাড তো হয় নাই, অ্যাড হয়েছে? ইয়া ভিউ না ডিভাইড আনে 2 ঘন্টা চালাইছি রাইতে। আচ্ছা তো এটা ভিডিও এখনো ইয়া ধরে নাই। এটা অন্য চ্যানেল আর একটা পাইছিলাম ওটা লাইভ নাই। তাও তো দিয়ে সুৎসম হুট করি ঘুমা ভাই দেখা যাচ্ছে? 5:45 উমান কি রে ল্যাপটপ তো চলে না, থামিয়ে আমি কই আমার প্রথমবার বন্ধ হয়ে আসলো। হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। ইমেজ রেডি করেননি? দেখা যাচ্ছে? হ্যাঁ ইমেজ রেডি করা আছে কিন্তু ওই কিছু করা হয়নি তো ওই জন্য আর কি। আচ্ছা দেখি। তো দেখেন না একটা ঠিক। যান ফাইবারে যান, না গেলে দেখবো কিভাবে? হ্যালো ভাই, ফাইবারে যান, জিএম মুন্না। হ্যাঁ দেখা যাচ্ছে না? হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে। দেখাচ্ছি তো আমি। টাইটেলটা কি দিছেন দেখি? আই আমার নেট মনে হয় অনেক স্লো ভাই অবস্থা। টার্গেটেড বাল্ক মেল না, আই উইল প্রোভাইড ইউ টার্গেটেড ইমেল লিস্ট দিয়েন। ভিডিও চলছে 39 মিনিট, বাকি 1 ঘন্টা। ঠিক করতেছি ভাই। আনলিস্টেড করে রাখছি, সাথে সাথে উঠিয়ে ঠিক আছে। ইয়ে ধরে না, কপিরাইট ধরে না, এটা চ্যানেলই নাই এইটা। বুঝেছো রেজাল্টটা কোথায়? কিন্তু এই যে চ্যানেল ছাড়া ইয়েগুলোতে বসেই থাকা লাগবে, সমস্যা হলে আর তো মানে বেশিক্ষণ খেলে না। আচ্ছা ওই টাইটেলটা ঠিক করিয়েন, আই উইল প্রোভাইড ইউ টার্গেটেড ইমেল লিস্ট। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আমি করতেছি একটু পর। উপরেও লেখা অ্যাবাউট দিস গিগ, নিচেও লেখা অ্যাবাউট দিস গিগ। দরকার আছে ভাইয়া? ফাইবার তো লিখে দিছে অ্যাবাউট দিস গিগ, আবার আপনার লেখার দরকার আছে অ্যাবাউট দিস গিগ? আচ্ছা ঠিক করতেছি। অ্যাবাউট দিস গিগ আর লেখার দরকার নাই। ঠিক করতেছি আমি একটু পর। আচ্ছা এগুলা মার্ক করে রাখিয়েন। জি 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 আমি এখনই করতেছি এগুলো। ইউনিক ইমেল লিস্ট, নিচ টার্গেট ইমেল লিস্ট, কান্ট্রি লোগো, বিজনেস ইমেল লিস্ট, ভ্যালিড ইমেল লিস্ট। নিচে নিচে
নিচে যান, ফার্স্ট ওয়ার্ক অ্যান্ড ফার্স্ট ডেলিভারি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি অ্যাভেলেবিলিটি লিস্ট গুড কমিউনিকেশন ইমেল ক্যাম্পেইন মেল চিম্প ঠিক আছে। প্যাকেজিং দেখি, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সিলভার ইমেল মার্কেটিং প্যাকেজ গোল্ড ইমেল মার্কেটিং প্যাকেজ ডায়মন্ড ইমেল মার্কেটিং। নিচে দেখি, নিচে দেখি ভাই, রাকিন চলো। ভাই প্যাকেজিংটা দেখান। আপনার প্যাকেজিংটা দেখতে পাচ্তেছি না। একটু দুধ নিয়ে আসিস তো, ওই পাউডার প্যাকেটে। ভাই ওনার মনে হয় নেট স্লো। নিয়ে এসে 2 বেলা খাওয়া যাবে, 2টা নিয়ে এসে। তো এমনি পানি দিয়ে খাকো। আরে কি খাবো পেয়ারা? শাল শালা খাওয়া আছে। কি পেয়ারা লাগে? 2 বেলা। ওই মাছ নিয়ে যান। কামটা করে দিলাম, আমি খাই দেবো। খাওয়া বলা চলো। দই ভাজিয়ে খেয়ে দিতাম। এখন তো আর কই তেলে কই ভাজা হয় না, ওই সয়াবিন তেলে কই ভেজে সুন্দর করে তোমার আলু আছে না, সিলভার ইমেল মার্কেটিং প্যাকেজ, গোল্ড ইমেল মার্কেটিং প্যাকেজ, প্রিমিয়াম ইমেল মার্কেটিং প্যাকেজ, একক দশক 10,000 বাল্ক মেইল 100% 20,000 আর হচ্ছে 50,000। ভাই হাজার না, আচ্ছা ঠিক আছে থাক, ওটা খারাপ না। 10,000 3 দিন সময় বেশি হয়ে গেছে তো ভাইয়া, একটু কমায় দিলে ভালো হয় না? 2 দিন 3 দিন 5 দিন দিলে ভালো হয় না? আমার পেটের খুশি আমি দেবো। 2 দিন 3 দিন 5 দিন দিলে ভালো হয় না? মাসুদ রানা ভাই আছেন? কথা শোনা যায়? আলতারিফ ভাই আপনার ক্যামেরা ওপেন। ভাই নেট গেছিল, রিকানেক্ট দিতে যাই খেলা করিনি। ব্যাপার না। আলদারিফ ভাই কি যেন করতেছিল। হ্যাঁ, ভাই নেট চলে গেছে ওয়াইফাই। আপনার নেট চলে গেছে। ভাই বিশেষের বরাবর নাসিব ভাই কিছু বলতেছেন? প্যাকেজিং নিয়ে কিছু বললেন ভাই? প্যাকেজিংটা আপনার আমি দেখতে, প্যাকেজিং এর যে আলদারিফ ভাই হচ্ছে টাইমটা, প্যাকেজিং এর টাইমটা একটু কমায় দিয়েন, একটা 2 দিন 3 দিন 5 দিন দিয়েন, তাহলে ভালো হয়। হ্যাঁ, কি বললেন নাসিব ভাই? নাসিব ভাই কি বললেন? না ভাই আমি বলছি হচ্ছে, আমি যেখানে প্রাইজিং এর বিষয়টা বুঝছেন, প্রাইজিং এর বিষয়টা হচ্ছে কি, এখানে আমি মনে করি বেসিক্যালি হচ্ছে 1K মিল, আমি তাদেরকে 1K লিস্ট টার্গেটেড মেল দিব, দেন হচ্ছে আমি দিছি স্ট্যান্ডার্ড দিছি 2K, প্রিমিয়াম দিছি 5K। এখন প্যাকেজিং মানে আপনার হচ্ছে এটাতে কি বলবো, ওটাকে ভুলে গেলাম জি ভাই, দূর গেল কই। এখন ভাই প্রাইজিং এর বিষয়টা কি রকম হবে যাইতে, মানে যে আমি যখন 1K দিব তখন কি বেসিকে কতগুলো দিবেন? বেসিকে দিছি ভাই 1000, তাহলে $5। আর তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে যে 2000। বেশ, ওটা 5,000 দেন। বাল্ক মেল না ভাই আমার তো নিচ টার্গেটেড মেল। ভাইয়া। টার্গেটেড হোক, বাল্ক মেল কালেকশন মানে ইমেল লিস্ট বিল্ডিং না হচ্ছে যে লিড জেনারেশন? ভাই ইমেল লিস্ট বিল্ডিং। আচ্ছা, তাহলে ওটা পরেরটা স্ট্যান্ডার্ড দেন 5,000 দিয়ে দেন, ওটা হচ্ছে $15।
স্ট্যান্ডার্ডে 5000 দিব। হ্যাঁ, আর প্রিমিয়ামে দেন 10,000, ওটা দেন $25 বা হচ্ছে $30 এরকম দেন। ওকে ঠিক আছে। এবার ভাই আমার ড্রাইভিং ঠিক ছিল? আপনার প্রাইজিং এর টাইমটা একটু কমায় দিতে হবে ভাই, আপনার প্রাইজিং এর টাইমটা একটু কমায় দিতে হবে। ডেলিভারি টাইম আচ্ছা কমাই দিচ্ছি, আর ওই যে প্রাইসিং সব ঠিক ছিল? 10,000 মেইল $5 আর 10,000 কত দিচ্ছেন? 20, $5। হ্যাঁ 10, ঠিক আছে, ওটা ঠিক আছে। 20,000 10 আর হচ্ছে 50,000 25। ঠিক আছে, 50,000 25 ঠিক আছে। আচ্ছা, সবার লিঙ্কডইন প্রোফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে? সবার লিঙ্কডইন প্রোফাইলে কি 500 কানেকশন হয়ে গেছে? জি ভাই, আমার কমপ্লিট, আমার 5:30 হয়ে গেছে। হয়েছে, আমার 5:30 মতো হইছে। খালি রিকোয়েস্টটা পাঠাই, অ্যাকসেপ্ট করে কম, এত কম অ্যাকসেপ্ট করলে তো হবে না ভাই। এত কম অ্যাকসেপ্ট বাড়াবো, সমস্যা নাই, অ্যাকসেপ্ট বাড়াবো। যে কয়টা অ্যাকসেপ্ট করছে এই কয়টা এখন থাক, এখন আর পাঠার দরকার নাই, এখন চুপ করে থাকেন। এখন যারা রিকোয়েস্ট পাঠাবে তাদেরগুলো খালি অ্যাকসেপ্ট করবেন, এখন আর আপনার নতুন করে পাঠানোর দরকার না। আপনার নতুন করে পাঠাবেন আর কিছুদিন পরে, তখন আপনার নতুন করে পাঠাবেন, তখন আপনারা শুধু বাইরে পাঠান। আমরা তখন ফরেনারদেরকে টার্গেট করে করে কানেকশন পাঠাবো এবং টার্গেটেড পার্সন ধরে ধরে কানেকশন পাঠাবো। ওটা এখন আমি আপনাদেরকে বের করা দেখাই দিব। লিঙ্কডইনে যখন যাব তখন দেখাই দেবো যে টার্গেটেড পার্সন ধরে ধরে আপনারা হচ্ছে এদেরকে পাঠাবেন, তাহলে ওখান থেকে মনে করেন যে ইয়া চলে আসবে, কি বলে, ওখান থেকে কিভাবে পাঠালে কিভাবে কানেকশন আসবে ওটা এখন আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, শাহরিয়ার ভাই আছেন? শাহরিয়ার ভাই চাইবেন না। আর যদি এখনো কারো কানেকশন কম থেকে থাকে, কানেকশন বাড়ায় ফেলেন, 500 কানেকশন অ্যাটলিস্ট 500 কানেকশন পর্যন্ত করেন, পরেরটা দেখা যাবে এখন পরেরটা কি করা যায়। আচ্ছা ভাই, আচ্ছা রিফু ভাই, ওই যে আমি স্ক্রিনশট দিচ্ছি, একটু দেখেন তো দেখান ইয়াটা। দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে নাকি, ডেলিভারি টাইম সবকিছু। দাঁড়ান, নড়াচড়া করিয়েন না ভাই, দাঁড়ান। ওকে ভাই। কই প্রাইজিং তো দেনই নাই। প্রাইজিং দিচ্ছি এখন, দেন। আর ভাই যেখানে অ্যানালাইজ রিপোর্ট অডিয়েন্স সেগমেন্টেশন এগুলা কিছু রাখবে না, এই জিনিসগুলো কিছু দেব না। না কিছু দিবেন না। দেন আর এখানে কিছু বাকি আছে কি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেন। প্রিমিয়াম প্যাকেজটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেন, $5 দেন, এক্সট্রা চার্জ দেন, $30 ফিল আপ করেন। প্রিমিয়াম প্যাকেজ এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেন, এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। হ্যাঁ, প্রিমিয়াম প্যাকেজ এক্সট্রা ফাস্ট ডেলিভারি, শুধু প্রিমিয়াম প্যাকেজটা ওই 3 দিন দিলে মানে 2 দিন দেই দেন। জি ভাই। ডিসক্রিপশন লিখতে হবে, আমি ডিসক্রিপশন লেখেন, সবকিছু লেখা আছে, আমি জাস্ট বসাই দিচ্ছি 1 মিনিট। কপি করে দিয়েন না, ফির কপি করে দিয়েন না, ঠিক আছে? না ভাই কপি করব না, আমার সবকিছু লেখাই আছে, সেটাই সব লেখাই আছে। আবারও লিখতে হবে, আবারও ফাইবারে লিখতে হবে। কিন্তু ফাইবার প্রোটা কি আসলে? ফাইবার প্রোটা হচ্ছে আপনার ওটা যারা ফাইবারকে পে করে, তাদের ক্যাম্পেইন, তাদের গিগগুলো ওভাবে ফাইবার প্রমোশন করে, ওটা হচ্ছে ফাইবার প্রো। কালকে দেখলাম একজনের কিওয়ার্ড রিসার্চ দিয়ে $135 দিচ্ছে বেসিকে। ওই যে প্রমোশন করছে। আচ্ছা, সেলও করছে অনেকবার দেখলাম।
সাদিয়া জেসি আপু সবগুলা পাবলিশ করে ফেলছেন? সাদিয়া জেসি আপু জি ভাইয়া। কিওয়ার্ড রিসার্চের গিগে কোনো ওই যে ইউনিক রিকোয়ার্ড নাকি ওটা আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা স্ক্রিনশট দেন। রিফাত ভাই বলেন। আমাকে ওই যে টাইটেল কি জানি দিতে বললেন, গিগ টাইটেল মেবি ওটা দিতে বলছে আই উইল প্রোভাইড ইউ টার্গেটেড ইমেল লিস্ট। ইমেল লিস্ট। ভাইয়া গিগসে যাবো? গিগসে যান। হ্যাঁ ওটা এডিটে যান, ওই গিগটা এডিটে যান। ওই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে, ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এডিট অপশন আসবে। ওই গিগের ডান পাশে অ্যারো চিহ্নতে লাল যে 3 ট্রায়াঙ্গেল আসছে ওটার পাশে। আমি ক্লিক করছি তো। আরে না, অ্যারো চিহ্ন কোনটা আপু? ডানে 3 ট্রায়াঙ্গেলের পাশে। ডান দিকে সংযোগের পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখানে ক্যাটাগরি কিওয়ার্ড রিসার্চ তুলে দিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস দেন। হ্যাঁ সাব টাইপ, এখানে কম্পিটিটর অ্যানালাইসিস দেন। অল ইন্ডাস্ট্রি দেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন। আরে বাংলা শুধু একটাই হবে? হ্যাঁ একটাই। নিচে গিয়ে সেভ দেন, ঠিক হয়ে যাবে। গিগসে যান, গিগসে গিয়ে রিলোড দেন। এক নাম্বার ট্যাবে যান, রিলোড দেন, রিফ্রেশ করেন। মাসুদ রানা আছেন ভাইয়া? সবার সবগুলো গিগ যেগুলো যেগুলো সবাই আপলোড করছেন সবগুলো গিগ পাবলিশ হয়ে গেছে সবার? পাবলিশড হয়েছে। তাহলে কালকে ফাইবার নিয়ে আলাপ করবো না, তাহলে ফাইবার যেহেতু এক্সাম চাচ্ছে না, অতএব চুপচাপ যখন এক্সাম চাবে তখন দেখা যাবে। কি বলেন? ভাইয়া গিগ মার্কেটিং দেখো। জি ভাই আপাতত অটো পাস। ওকে ভাইয়া, আপাতত অটোপাসই থাক। গিগ মার্কেটিং এখন না ভাইয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাই, তাতেই বুঝে যাবেন গিগ মার্কেটিং। গিগের জন্য আলাদা করে কোনো মার্কেটিং নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাইলে ওখানেই দেখতে পারবেন গিগ মার্কেটিং। আর যেহেতু এখন সবার গিগ পাবলিশ হয়ে গেছে, আপাতত যেহেতু এখন গিগ মার্কেটিং করতে হচ্ছে না, সেহেতু ফোরামে অ্যাক্টিভ থাকবেন। ফাইবারের ফোরাম আছে, ফোরামে অ্যাক্টিভ থাকবেন, ফোরামে কথাবার্তা বলবেন, ফোরামে কি কি প্রবলেম, কি করে না করে ফোরামে অ্যাক্টিভ থাকবেন, ফোরাম সম্পর্কে ঘাটাঘাটি করবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। ফাইবারে একটা ফোরাম আছে, forum.fiverr.com। বুঝতে পারছেন? যদি একটু দেখা দিতেন। বললামই তো forum.fiverr.com, এটাই ফাইবারের ফোরাম। দেখান, স্ক্রিন শেয়ার দেন, দেখা দিচ্ছি, স্ক্রিন শেয়ার দেন। আতরণ ভাই স্ক্রিন শেয়ার দেন।
ফাইবারে যান ফাইবার মোরে ক্লিক করেন মোর ফোরাম কই কমিউনিটি তার আগেরটাতে ক্লিক করেন হ্যাঁ কমিউনিটি ওই যে ফোরাম হচ্ছে এখানে কোনো সবার যার যা কোশ্চেন আছে সবাই কোশ্চেন করে আর যারা যে অ্যান্সার জানে ওই কোশ্চেনে সে অ্যান্সার করে ফোরাম হচ্ছে যে ওপেন ডিসকাশন প্ল্যাটফর্ম এখানে সবাই তাদের প্রবলেমগুলো তাদের এক্সপিরিয়েন্সগুলো তাদের কি বলো সব কিছু এখানে শেয়ার করে তো ফোরামের মধ্যে অ্যাক্টিভ থাকলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ভালো থাকবে লগ ইন করতে হবে ফোরামের মধ্যে অ্যাক্টিভ থাকলে ফোরামে কোশ্চেন করলে অ্যান্সার দিলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ভালো থাকবে কেন ভালো থাকবে কারণ ফাইবার ফোরামটা কন্ট্রোল করে হচ্ছে ফাইবারের অথরিটি যারা একদম হিউম্যানলি এটা হচ্ছে যে ইয়া করা হয় কি বলে অবজার্ভ করা হয় এইখানে যেসব প্রোফাইল অ্যাক্টিভ থাকে যেসব প্রোফাইল সবসময় আপডেট থাকে যেসব প্রোফাইল সবসময় কথা বলে সেই সব প্রোফাইলগুলো নিয়ে হচ্ছে যে কখনো কোনো প্রবলেমে পড়লে তারা ইনস্ট্যান্ট হেল্প পায় এবং তাদের প্রোফাইলগুলো খুব কম প্রবলেমে পড়ে ঠিক আছে এখানে লগ ইন করতে হবে লগ ইন করেন আপনার ফাইবার প্রোফাইল দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করেন এখানে আহামরি হাতি ঘোড়া বা ভাল্লুক কিছুই নেই কিন্তু তারপরে এখানে যখন আপনি ঘাটাঘাটি করবেন ফাইবার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অনেক যে কোনো প্রবলেম আপনি আপনারা হচ্ছে যে ফাইবার ফোরামে এসে কোশ্চেন করবেন বা সার্চ করবেন দেখবেন যে ওই রিলেটেড কোনো না কোনো কোশ্চেন পেয়ে যাবেন এবং ওখান থেকে অ্যান্সার দিতে পারবেন স্কিপ দিস টিপস যে লগ ইন হয়ে গেছে আপনার ফাইবার অ্যাকাউন্ট দিয়ে ফাইবার ফোরামে লগ ইন করতে হয় আদার কোনো মেইল টেল দিয়ে ফাইবার ফোরামে লগ ইন করা যায় না ঠিক আছে এখানে ফোরামে বিভিন্ন অনেক রকম ফাইবারে কিভাবে সাকসেস হইতে পারবেন মানুষ কি প্রবলেমে পড়তেছে মানুষ কিভাবে অর্ডার পাচ্ছে কোন সময় অর্ডার পাচ্ছে কিরকম করে অর্ডার পাচ্ছে কিরকম করে গিগগুলো মডিফাই করতেছে এখানে অনেক কিছু ইউজ সব মানে ফাইবারের সব কিছুই এখানে মনে করেন যে ডিসকাশন করা আছে তো এখানে সার্চ বক্সের মধ্যে কোনো প্রবলেমে পড়লে সার্চ বক্সের মধ্যে লিখে সার্চ করবেন এখানে টপিকসগুলো আছে টপিকসগুলো পড়বেন এখানে সব কিছুই পড়বেন দেখবেন যে নলেজ বাড়বে ঠিক আছে ফাইবার সম্পর্কে নলেজ বাড়বে অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ কোনো প্রবলেম এখানে অনেকে অনেক টিপস দেয় ঠিক আছে অনেক টিপস দেয় যেভাবে এভাবে লগ ইন থাকেন এভাবে অর্ডার পাওয়া যায় এভাবে এ করা যায় ও করা যায় অনেক টিপস দেয় ঠিক আছে ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকবেন কেউ কোনো কোশ্চেন করলে সে কোশ্চেন অ্যান্সার দিবেন অ্যান্সার দিতে না পারলেও তাকে থ্যাংক ইউ জানাবেন সে যদি ভালো একটা অ্যান্সার দেয় তাহলে তাকে থ্যাংক ইউ জানাবেন সবসময় অ্যাক্টিভ থাকবেন ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকলে আপনার প্রোফাইলটাও ভালো থাকবে বুঝতে পারছেন ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকলে প্রোফাইল ভালো থাকবে কারণ ফাইবার ফোরামে মানে সবাই যখন কোনো কোশ্চেনে অ্যান্সার পায় না সবাই যখন আটকে যায় তখন ফাইবার অথরিটি থেকে সেই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া হয় এই কারণে ফাইবার ফোরামটা খুব ইম্পর্টেন্ট ওই কোশ্চেন এই ফোরামে যেহেতু অথরিটি থেকে রেসপন্স করা হয় সো ওই অথরিটির চোখে যদি আপনার প্রোফাইলটা পড়ে বা আপনার অ্যাক্টিভিটিস যদি তারা দেখে ফাইবার ফোরামের মধ্যে তাহলে আপনি কোনো প্রবলেমে পড়লে তারা আপনাকে ইনস্ট্যান্ট হেল্প করবে বা সর্বোচ্চটাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করে বুঝতে পারছেন আদারওয়াইজ আপনি যদি ফাইবার ফোরামে না অ্যাক্টিভ থাকেন সাপোর্টে যদি মেসেজ করেন তাহলে আপনি কেউ যদি ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকে তার মেসেজের রিপ্লাই সব থেকে আগে দেয় আর যে ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকেন তার মেসেজের রিপ্লাই অনেক পরে দেয় অতএব ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে তাহলে যে কোনো প্রবলেমে সাপোর্টে মেসেজ করলে হচ্ছে যে আপনারা সাপোর্ট থেকে রেসপন্স পেয়ে যাবেন আর সাপোর্টের মেইল আছে নিচে গিয়ে সাপোর্টে মেসেজ করা যায় শাহরিয়ার ভাই এগুলো হ্যাঁ ভালো জানে নিচে সবার নিচে ফাইবারের সাপোর্ট আছে এইখানে fiverr.com-এ যান fiverr.com-এ গেলে সবার নিচে দেখবেন সাপোর্ট আছে এটা তো ফাইবার ফোরাম ভাইয়া এখানে সারাদিন ফাইবারে ক্লিক করলেও তো ফাইবারে যাইতে পারবেন না ফাইবারে গিয়ে ফাইবারে ক্লিক করতে হবে আবার ব্যাকে যায় ফাইবারে আর একটা ট্যাব নেন না এত কষ্ট কেন আরেকটা ট্যাব নিয়ে fiverr.com-এ যান ওখানে গেলে নিচে দেখতে পারবেন সাপোর্ট আছে নিচে যান দেখেন সাপোর্ট আছে লোড হোক পেজটা লোড শেষ হোক
নিচে যান। সাপোর্ট, ওই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, সেলার, ওই যে উপরে দেখেন মাই সাপোর্ট রিকোয়েস্ট, ক্রিয়েট রিকোয়েস্ট, নাই। আচ্ছা তাহলে আবার ব্যাকে যান। আবার হেল্প অ্যান্ড সাপোর্টে যান। সেলার, নিচে দেখেন, নিচে দেখেন আপনি কোন কোন টপিকসে ফাইবারে সাপোর্ট চাচ্ছেন, সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। স্টাডি করতে হবে। আর এখান থেকে সাপোর্টেও মেইল করা যায়, ঠিক আছে, ফাইবারের সাপোর্টে মেইল করা যায়। ফাইবার সাপোর্টে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই যে সাপোর্টে মেইল করলে আপনার একটা রিকোয়েস্ট জমা হবে, সেই রিকোয়েস্টটা মাই সাপোর্ট রিকোয়েস্টের মধ্যে অ্যাড হয়ে থাকবে। আপনার ফাইবার 7 দিনের মধ্যে, না 7 দিনও লাগে না, 24 ঘন্টার মধ্যে বা 3 দিনের মধ্যে ফাইবার সাপোর্ট থেকে সেই রিপ্লাইটা পেয়ে যান। তবে ফাইবার বলে যে 7 দিনের মধ্যেই তারা রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। আমরা তো গিগ পাবলিশ করলাম, এখন অর্ডার আসে, আমরা আসলে কিভাবে কোন জায়গায় অ্যাক্সেস আসবে একটু যদি ডিটেইলস বলো। অর্ডার আসবে, যান ফাইবারে যান। ভাই আমার কারেন্ট চলে গেছে আর ফোনে এমবি নাই যে থাকবে, ওয়াইফাই বন্ধ। ওয়ার্ডার আসলে যে ওয়ার্ডার্স লেখা আছে না, ওয়ার্ডার্সের মধ্যে ওয়ার্ডার আসবে। আর কেউ যদি মেসেজ করে, ওই দেখেন মেসেজে আপনার বেগুনি কালার একটা টিক মার্ক করা আছে। ওয়ার্ডার আসলে এখানে আপনার ওয়ার্ডারটা, যে ওয়ার্ডার আসবে সেই ওয়ার্ডারটা এখানে শো করবে। আর মেসেজে দেখেন কোনো একটা নোটিফিকেশন আছে, যে নোটিফিকেশনটা শো করতেছে না। এই যে একটা নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনটা ওপেন করে রাখেন, এই যে খামটা ওপেন করে রাখেন, খামে ক্লিক করেন, ওপেন হবে। যখনই কোনো মেসেজ আসবে, আপনাকে কোনো বায়ার মেসেজ করবে বা কোনো নোটিফিকেশন আসবে বা কোনো অর্ডার আসবে, সেই নোটিফিকেশনগুলো এই মেসেজ বক্সের মধ্যে শো করবে আপনার, ঠিক আছে। তো ওইখানে যখন অর্ডার আসবে তখন ওটার ইন্টারফেসটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় গিয়ে অর্ডার সাবমিট করতে হবে, কোথায় কী করতে হবে। অর্ডার না আসার আগ পর্যন্ত আসলে ওই ইন্টারফেস আসবেও না, আর ওটা আমি আপনাদেরকে দেখাইতেও পারবো না। ভাই ওইখানে একটা নোটিফিকেশন সিস্টেম দেখলাম, ওইখানে দেয়া আছে যে অর্ডার আসলে মেসেজ দিলে মেইলেও নোটিফিকেশন যাবে। হ্যাঁ, মেইলে তো অবশ্যই নোটিফিকেশন যাবে, মেইলে তো অবশ্যই নোটিফিকেশন যাবে। সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি আর ফাইবারে এখন থেকে সব সময় অ্যাক্টিভ থাকবেন, সব সময় অ্যাক্টিভ থাকবেন ফাইবারে, ঠিক আছে। 24 আওয়ার্স পারলে লগ ইন থাকার চেষ্টা করবেন এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। যারা ফাইবারে লগ ইন থাকে, যারা ফাইবারে অ্যাক্টিভ থাকে, তাদের নতুন প্রোফাইল এখন শুরুতেই বলে নেই, যারা ফাইবারে লগ ইন থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, তাদের প্রোফাইলেই অর্ডার আসবে। হ্যাঁ, যাদের প্রোফাইলেই অর্ডার আসবে। যারা লগ ইন থাকবেন না, অ্যাক্টিভ থাকবেন না, তাদের অর্ডার পাইতে দেরি হবে, সময় লাগবে। নতুন প্রোফাইল এখন সব কিছুই নতুন নতুন, এখন যদি অ্যাক্টিভ থাকেন বেশি, অর্ডার পাওয়ার পসিবিলিটি বেশি, কারণ নতুন প্রোফাইল, নতুন গিগ। আপনার গিগগুলোকে ফাইবার একটু আপনার পাশ থেকে একটু সাপোর্ট পাইলেই ফাইবার আপনার গিগগুলোকে
মার্কেটিং করবে, ফাইবার আপনার গিগগুলোকে র্যাঙ্ক করার চেষ্টা করবে। যেহেতু আপনি নতুন পার্সন যদি তাড়াতাড়ি কাজ পায় তাহলে সে হচ্ছে যে এই মার্কেটে এস্টাবলিশড হয়ে যাবে। এই কারণে ফাইবার কি করে, আপনার গিগগুলো আপনি যদি একটু অ্যাক্টিভ থাকেন আপনার গিগগুলোকে ফাইবার নিজেই হচ্ছে যে র্যাঙ্কে নিয়ে আসার বা বায়ারের সামনে নিয়ে যাওয়ার ট্রাই করবে যাতে আপনি কাজ পান। তো এখন যত অ্যাক্টিভ থাকবেন তত কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। অ্যাক্টিভ থাকবেন না, শুধু বলবেন ভাইয়া অর্ডার আসে না, এটা বলে লাভ নেই। যত অ্যাক্টিভ থাকবেন ফাইবারে তত বেশি অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়বে। নতুন প্রোফাইলে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি হচ্ছে যে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়বে। নতুন গিগ উঠছে, হ্যাঁ সব কিছুই নতুন আছে, তাড়াতাড়ি সবসময় অর্ডার থাকার চেষ্টা করেন। মোবাইলের মধ্যে ফাইবারের অ্যাপস লগ ইন করেন, পিসির মধ্যে ফাইবার লগ ইন করে রাখেন, হ্যাঁ সবসময় ফাইবারটা লগ ইন করে রাখেন। দেখবেন যে হচ্ছে যে আপনার নক পাচ্ছেন। ফাইবার যত লগ ইন থাকবেন তত ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে হচ্ছে যে ক্লিক করবে, আর ক্লিক করলে হচ্ছে যে নক আসবে। আর নক আসলেই মনে করেন যে কোনো রকম কথাবার্তা বলে যা বলবে তাই বায়ারকে বুঝায় টুজায় অর্ডার একটা নিয়ে নেবেন। শাহরিয়ার হোসেন ভাই, একটু দোকানে গেছিলাম। কতক্ষণ থেকে ডাকতেছি, এটা ফোরামটা দেখান তো, ফাইবার ফোরামটা একটু দেখান। শাহরিয়ার ভাই, জি ভাই শেয়ার দিচ্ছি। আচ্ছা কমিউনিটি ভাই আমার এখানে কারেন্ট চলে গেছে হঠাৎ করে। প্রতিদিন সেম কাহিনী ভাইয়া, এই কষ্ট করিয়া ইয়াটা গিগটা করলাম, কারেন্টটা গেল চলিয়া। ভাই এই যে আপনার এখানে ফর্ম বুঝছেন, এখানে অনেকের প্রশ্ন আছে। আচ্ছা ভাইয়া বলেন, যে আমার এখানে তো কারেন্ট চলে গেছে, আমি কি মোবাইল ডাটা দিয়ে ফাইবার অন করতে পারবো? আপনি মোবাইলেই লগ ইন থাকেন, মোবাইল ডাটা দিয়ে আবার পিসি দিয়ে লগ ইন করা দরকার কি? আপনি মোবাইলেই লগ ইন হন, মোবাইলে ফাইবার অ্যাপসটা নামায় নেন, মোবাইলে লগ ইন থাকেন। আচ্ছা ভাই এখানে এসে প্রোফাইলের পিকচারের পরে এখানে ক্লিক করি, তো এখানে আপনার কিছু অপশন আছে, যেমন এই যে ক্যাটাগরি আছে, যেমন ইনপুট মাই গিগ, মানে কিভাবে গিগকে ইনপুট করতে হবে, তারপরে ইওর এক্সাম এক্সপেরিয়েন্স, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করলে এখানে ঢোকা যাবে। তাহলে এখানে ঢুকি, এখানে শেয়ার করা আছে, যেমন হাউ ক্যান আই গেট মোর ক্লিক। এখানে এই উত্তরটা এখানে কেউ দেয়নি, আর 10টা ভিউ করছে, বাট এখানে আমি দেখি যে র্যাঙ্ক ক্রিয়েট ফাস্ট গিগ, এখানে ঢুকু তো দেখতে পারবো যে এখানে অনেকে যে বলছে গুড ট্রাই টু রিপ্লাই 10 বায়ার রিকোয়েস্ট এভরি ডে। মানে আমরা যদি গিগটা খোলার পরে যদি আমাদের বায়ার রিকোয়েস্ট আসে, আমরা 10টা বায়ার রিকোয়েস্ট সবসময় দেওয়ার চেষ্টা করব। আর ট্রাই টু বি অনলাইন লং আওয়ার এন্ড ওয়েট ফর হিট অর্ডার, মানে লং টাইম সবসময় অনলাইনে থাকতে হবে এবং অর্ডারের জন্য ওয়েট করতে হবে। ইন কেস ইউ গেট এ মেসেজ ট্রাই টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি বায়ার বা কেউ যদি আপনাকে নক করে তাহলে আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে তার রিপ্লাই দিতে হবে। বায়ার রিকোয়েস্ট একটু দেখান, বায়ার রিকোয়েস্ট সেকশনটা দেখান। এই যে মোর থেকে বায়ার রিকোয়েস্ট সবাই দেখেন, আতার রহমান ভাই, নাজির আহমেদ ভাই, সবাই দেখেন মোর থেকে বায়ার রিকোয়েস্ট। এই বায়ার রিকোয়েস্ট বলছিলাম আমি যে আপওয়ার্কে যেমন হচ্ছে যে বায়ারদেরকে মেসেজ করতে হয় কাজ পাওয়ার জন্য, ফাইবারেও ঠিক তেমনটাও করা যায়। ফাইবারে দুইটাই করা যায়, বায়ারও আপনাকে মেসেজ করতে পারে, আপনিও বায়ারকে মেসেজ করতে পারেন। এটা হচ্ছে বায়াররা বিভিন্ন কাজ দিয়ে দিছে যে আমার এই কাজটা প্রয়োজন, এখন যেই সেলার এই কাজটা এই প্রাইজের মধ্যে কম সময় করে দিতে পারবে তাকেই
হচ্ছে বায়ার ইয়া দিবে, কাজটা দিবে, এবং সে যতটা ক্লিয়ারলি, হ্যাঁ, যতটা ক্লিয়ারলি কাজটা সম্পর্কে বায়ারকে বুঝাইতে পারবে, তার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি। দেখতে পাচ্ছেন এখানে বায়ার রিকোয়েস্ট, সবাই দেখতে পাচ্ছেন বায়ার রিকোয়েস্ট? আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে রিকোয়েস্ট, ওই যে রিকোয়েস্টের মধ্যে বায়ার কি কি চাবে, হ্যাঁ, যে রিকোয়েস্ট সেকশন, এটার মধ্যে বায়ার কি কি চাবে, বায়ারের কি কি দরকার সেটা সে বায়ার বলে দিছে। এখন আপনি যদি মাউস রাখেন তো ওটাতে, প্রথমটাতে ভাই, হ্যাঁ, ওইখানে বায়ার কি কি দরকার, বায়ারের কি কি প্রয়োজন সেটা বায়ার এখানে বলে দিছে। এখন আপনি যদি এই কাজটা, ওই যে পাশে বাজেটও বলে দিছে, ডান পাশে, সবার ডান পাশে দেখেন লেখা আছে $20, বায়ার এই কাজটার বাজেটও বলে দিচ্ছে আমি $20 করতে চাই 3 দিনের মধ্যে, আমার 3 দিন সময় দেবো, তোমাকে $20 দেবো, আমাকে এই রকম কাজ করে দাও। হ্যাঁ, এই কাজটা যদি আপনি করে দিতে পারেন, ওই কাজটা পড়ে, ওই যে ডিটেলসটা লিখছে, ডিটেলসটা পড়ে যদি আপনি করে দিতে পারেন 3 দিনের মধ্যে $20, তাহলে আপনি এই যে সেন্ড অফার নামে যে বাটনটা আছে, সেন্ড অফারে ক্লিক করবেন। সেন্ড অফারে ক্লিক করেন, সেন্ড অফারে ক্লিক করেন। সেন্ড অফারে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এই ইন্টারফেস থেকে যে কোনো একটা গিগ, এই কাজটা যেই রিলেটেড, এখানে কি বলছে, আই এম লুকিং সামওয়ান হু ক্যান আপডেট এ বিজনেস লোগো, বিজনেস লোগো রিলেটেড কাজ। এখন আপনার কি বিজনেস লোগো রিলেটেড কোনো গিগ আছে? যদি বিজনেস লোগো রিলেটেড কোনো গিগ থেকে থাকে তাহলে সেই গিগটা সিলেক্ট করে দিতে হবে। মানে যেই কাজটা বা যেই বায়ার রিকোয়েস্টটা আসছে, এই বায়ার রিকোয়েস্টটা যে টপিক রিলেটেড, হ্যাঁ, যেই নিশ রিলেটেড, যে গিগ রিলেটেড, সেই গিগটা সিলেক্ট করে দিতে হবে। দিয়ে এই ডিসক্রিপশন বক্সের মধ্যে বায়ারকে সুন্দর করে বুঝাইতে হবে যে আমি এই কাজ করতে চাই, আমি এই কাজ করব, তোমার কাজটা আমি বুঝছি, তোমার কাজটা আমি এভাবে করব, তোমার কাজটা করতে আমার এরকম সময় লাগবে, তোমার কাজটা আমি এরকম, আমার অনেকগুলো কাজ করছি, এরকম সম্পূর্ণ বায়ারকে চাপা চুপা মারে একদম মনে করেন যে একদম ধুনাধুন করে দিতে হবে। দিয়ে তারপরে বা ইয়ার মধ্যে কি বলে, টোটাল অ্যামাউন্টের মধ্যে সবসময় চেষ্টা করবেন বায়ার যেই বাজেটটা দিবে সেই বাজেটটা রাখার, এই বাজেটের বেশি না যাওয়ার, এই বাজেটের কম না আসার। যে বায়ার $20 দিছিল না বাজেট, জি ভাই, হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, হাসান হাবিব, নাসিব, মাহমুদ, নাজির আহমেদ, আতাউর রহমান। জি ভাই, শুনতেছি ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। ভাইয়া আরেকটা কথা, বায়ার রিকোয়েস্ট পাঠাবো, হ্যাঁ, এখন ধরেন আমি যে গিগটা আপলোড করছি ওই রিলেটেড আসে নাই, যেমন আমি ধরেন তাহলে পাঠাবেন না, যেটা রিলেটেড না, ওই রিলেটেড যেটা আপনি যেই সার্ভিস রিলেটেড সার্ভিস দিতে পারবেন না, সেই সার্ভিসে বায়ার রিকোয়েস্ট পাঠানোর কোনো দরকার নাই। বায়ার রিকোয়েস্টে অতটা জোর দেওয়ার দরকার নেই। তবে সেটা যদি আপনার কাজ রিলেটেড হয়ে থাকে, সেটা যদি আপনি যে গিগগুলো, যে সার্ভিসগুলো আপনি দিচ্ছেন, ওই সার্ভিস রিলেটেড যদি হয়ে থাকে তাহলে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। ভাই যান, শাহরিয়ার ভাই আরেকবার, আরে পরে খুঁজে দেখতেছি লিড জেনারেশনের কোনো কিছু আসছে কিনা এটা দেখতেছি। নাই, ওটাও ডিজাইন, ওটাও ডিজাইন, লিড জেনারেশনের কোনো বায়ার রিকোয়েস্ট নেই। আচ্ছা, তাহলে সেন্ড অফারে যান ভাই, সেন্ড অফারে আবার ক্লিক করেন। ভাই কথা বলতাম ভাই, কি এই রিলেটেড কোনো কথা বলবেন না অন্য টপিকসে কথা বলবেন? গিগ রিলেটেড কথা, এই রিলেটেড বায়ার রিকোয়েস্ট রিলেটেড কোনো কোশ্চেন আছে? না ভাই, বায়ার রিকোয়েস্ট আমি এটা শেষ করি। প্রথমে তো এটা সেন্ড অফারে ক্লিক করতে হবে যে আমি এটা পারবো। প্রথমে তো ডেসক্রিপশন ভালোভাবে পড়তে হবে, বায়ার কি চাইছে, আমি যদি দিতে পারবো কিনা, বা বায়ার এখানে বাজেট বলছে $20, এটা আসলে $20 কাজ কিনা, বা এর থেকে বেশি কিনা কম কিনা, এটা বুঝে শুনে তারপরে সেন্ড অফারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তো আমার অনেকগুলো গিগ থাকবে, বাট আমি এটা কোন টাইপের গিগ সেই রিলেটেড ওয়ার্ডকে এখানে আপনারা ক্লিক করতে হবে। যেমন এটা হলো লোগো ডিজাইন, তো আমি এখানে এই লোগো ডিজাইনের এই গিগটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখন আমি এখানে অফার পাঠাবো যে আমি আপনাকে এইটা এইভাবে করে দিব, আমি অমুক তমুক, আমি আপনার এইভাবে করব, কাজটা সম্পাদন করবো, এইভাবে বিস্তারিত লিখে তারপরে এখানে আমি দিচ্ছি $20। এখন এই কাজটা যদি $20 হয় বা এর থেকে কম হয়, বা আপনি এটা আপনার মানুষের একটা বাজেট, আপনি কম এখানে দিবেন না, কখনো কম দিবেন না, কম কখনো দিবেন না, যে বাজেট দিবে সেই বাজেটই দিবেন। এখানে সে বলছে $20, আমি এখানে $20 দিয়ে দিলাম। মানে একটা লোগো করতে $20 বাজেটটাই কম, মানে আমার এখানে প্যাকেজটার বাজেটটা হলো $25, মানে সর্বনিম্ন। তিনি দিচ্ছে $20, তো আমি তাকে $20 অফার করলাম। এখানে তাকে একটু ডিটেইলস লিখতে হবে, ডিটেইলস গুলো ভালোভাবে লিখে দেন তাকে আমি এখানে দিব যে সে চাইছে কাজটা 24 ঘন্টায়। তো এই কাজটা আমাকে থেকে 24 ঘন্টার মধ্যে দিতে হবে। তো এখানে 24 ঘন্টা বলতে একদিন এখানে সিলেক্ট করা থাকে যে একদিন। এখন
রিভিশন অপশন, এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, বাট এটা আমরা দিব কারণ এখানে আমি এখানে আনলিমিটেড রিভিশন দিব। যতক্ষণ না পর্যন্ত বায়ার বলবে যে ইয়েস আমার এই কাজটা ওকে ডান, ততক্ষণ পর্যন্ত আমি তাকে রিভিশন দিব আনলিমিটেড। তারপর আছে ভার্সন, যেহেতু মানে আপনারা তো কাজ করবেন না, আপনাদের এইগুলো আসবে না কারণ এখানে তো লোগো রিলেটেড কি, এখানে আপনার ভার্সন আছে যে কয়টা ভার্সন তাকে আপনি দিবেন, মানে কয়টা কনসেপ্ট দিবেন, তারপরে সোর্স দিবেন কিনা, তারপরে লোগো ট্রান্সলেট দিবেন কিনা, এটা আমাদের আছে। আপনাদের এটা লোগো ডিজাইন রিলেটেড কাজ। আতাউর রহমান ভাই আপনি আবার বলতে পারেন যে ভাই শাহরিয়ার ভাই এরকম আসছে আমার কেন আসলো না, এটা লোগো ডিজাইন রিলেটেড। ওনার লোগোর গিগ আছে ফাইবারে, এই যার কারণে ওনার এই অপশনগুলো আসতেছে, আপনার এই অপশনগুলো আসবে না। তাহলে আমি এইটা দিয়ে দেখাই। এই দেখেন ভাই, এখানে যখন আমি এই গিগটা সিলেক্ট করলাম, এই যে লিড জেনারেশনের গিগটা, তখন এখানে আমার বাজেট আসছে, ডেলিভারি টাইম আসছে, আর রিভিশনটা আসছে যে কতবার রিভিশন দেব তাকে, এবং এখানে লিড আসছে যে আমি তাকে কতগুলো লিড দিব। ঠিক আছে, এখানে আমি সে যদি আমার কাছে চাই যে না আমি ভাই আমি 500টা লিড লাগবে তার, তো আমি এখান থেকে দিব 500টা লিড আমি আপনাকে দিব। আর এখানে আমি দিব যে ফরম্যাটিং ক্লিন আপ, আপনার এই কাজটা আমি আপনাকে শেষ করেই দিব, মানে কম বেশি দিব না, মানে এটা যতক্ষণ পর্যন্ত আপনার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কাজটা করে দিব। এটা হলো আপনার লিড জেনারেশনের গিকে আসছে। ক্লিয়ার? এইভাবে সবকিছু লিখে যে সাবমিট অফারে ক্লিক করলে ওই বায়ারের কাছে একটা অফার চলে যাবে। এখানে সাবমিট করে যাবে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে অফার। একজন সর্বোচ্চ প্রত্যেকদিন 10টা করে রিকোয়েস্ট পাঠাইতে পারে বায়ার রিকোয়েস্ট। আচ্ছা, এখন আমি এখানে একটা ছোট্ট একটা কথা আছে, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্টে যত তাড়াতাড়ি আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন তত আপনার জন্য সুবিধা। বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য অফার্স, এই যে অফার্স লেখা আছে না, অফার্স লেখা আছে দেখতেছেন? অফার্স, আতাউর রহমান ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আহসান হাবিব দেখতে পাচ্ছেন? আহসান হাবিব, অফার্স যতক্ষণ পর্যন্ত আন্ডার 10 থাকবে, তত আন্ডার 10-এ যত তাড়াতাড়ি সম্ভব, মানে এটা 10-এর নিচে যতক্ষণ পর্যন্ত নাম্বারটা থাকবে তত আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। বুঝতে পারছেন? 10-এর নিচে যত নাম্বার থাকবে, যে দাঁড়ান একটু মানে কি ভাই আপনার 272 মানে হচ্ছে 272 জন অফার সেন্ড করে ফেলছে। যদি এটা 10 জনের নিচে থাকে, সেই অফারটা সেন্ড করলে সেই অফারে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। এই জন্য যদি বায়ার রিকোয়েস্ট পাঠান, যদি বায়ার রিকোয়েস্ট কাজ রিলেটেড বায়ার রিকোয়েস্ট হয়, কাজ যদি করতে পারেন, তাহলে সবসময় চেষ্টা করবেন 10 জনের নিচে যেসব বায়ার রিকোয়েস্টে অফার সেন্ড আছে, 10 জনের নিচে যেসব বায়ার রিকোয়েস্টে মানুষ অফার সেন্ড করছে, ওইসব বায়ার রিকোয়েস্টে পাওয়ার জন্য, অফার সেন্ড করার জন্য। ঠিক আছে? এই হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আর সবাই প্রতিদিন যে কোনো প্রোফাইল থেকে, যে কোনো ফাইবার প্রোফাইল থেকে পার ডে 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। এই বায়ার রিকোয়েস্টগুলো আসার কিন্তু সময় আছে, আবার এটা কিন্তু সারাদিন 24 ঘন্টা থাকে না। এই বায়ার যে 110 জন আসছে না, এই 110 জনের মধ্যে থেকে যাকে পাবে তার রিকোয়েস্টটা নিয়ে নিবে, তাকে অ্যাকসেপ্ট করে নেবে, তাকে হচ্ছে ওই কাজটা ভ্যানিশ হয়ে যাবে। বায়ার রিকোয়েস্টের সময় আছে, সব সময় বায়ার রিকোয়েস্ট আসে না। বায়ার রিকোয়েস্ট স্পেশাল কিছু সময় বায়ার রিকোয়েস্ট আসে, বুঝতে পারছেন? স্পেশাল কিছু সময় বায়ার রিকোয়েস্ট আসে, দিনে 24 ঘন্টায় বায়ার রিকোয়েস্ট আসে না। আর বায়ার রিকোয়েস্ট পাঠালে বিলো 10 যেসব বায়ার রিকোয়েস্ট অফার সাবমিট হয়েছে সেই সব বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। আর একদিনে 24 ঘন্টা একটা প্রোফাইল থেকে 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায়। আপনার এখানে যদি 10,000ও বায়ার রিকোয়েস্ট থাকে, তো আপনি 10টাই বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, এর বেশি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন না। ভাই আর বারবার মানে কিছু সময় পর পর এটা রিফ্রেশ দিয়ে দেখতে হবে যে বায়ার রিকোয়েস্ট আছে কিনা। অবশ্যই। আর বায়ার রিকোয়েস্ট আসে মূলত সকাল 11টা থেকে 12:30 একটা পর্যন্ত। আর সকাল 11টা না, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, আর ওপাশে সন্ধ্যা 8টা থেকে রাত 2টা 3টা 4টা পর্যন্ত। ভাই আমি অবশ্য আপনার এই 11টার পর থেকেই পাই, এজন্য আমি বলতেছি। হ্যাঁ, 11টার পর থেকে, হ্যাঁ 11টার পর মানে 9টা থেকে 12টা 12:30 পর্যন্ত পাওয়া যায়। আর ওপাশে আপনার সন্ধ্যা 8টা থেকে রাত 2টা 3টা 4টা পর্যন্ত পাওয়া যায়।
আমি অবশ্য 2টা 2.5টা পর্যন্তই পাই, আমি 2টার ওই 2.5টার পরে আর পাই নাই, মানে পাই না অবশ্য, কেন আমি জানি না। আমি 2.5টা পর্যন্ত সর্বোচ্চ বায়ার রিকোয়েস্ট পাইছি, এরপর আর পাই না। কি বুঝলেন? এখন ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, এখন ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, গিগ তোলা হয়ে গেছে, এখন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাক্টিভ থাকবেন। যত অ্যাক্টিভ, ভাই শুরু থেকে বলতেছি যে যত অ্যাক্টিভ থাকবেন তার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি, তার বায়ার নাম পাওয়ার পসিবিলিটি তত বেশি। আপনারা এইটা নামাই না, এইটা এই যে এটা এখন দেখায় না ভাই, এটা এখন দেখাইলে মাথা খারাপ হয়ে যাবে, কিছু বুঝবে না, বাদ দেন। ভাইয়া একটা কথা, এই যে ফোরামের কথা যে বলছেন, ফোরামে গিয়ে যদি আমি রিপ্লাই দেই, এটা কি আমার এই যে গিগের ইমপ্রেশন বাড়াইতে সাহায্য করবে? কিছুটা করে, একদমই যে না করে না তা না, এটা কিছুটা করে। কারণ হচ্ছে যে আপনি যখন ফোরামে অ্যাক্টিভ থাকবেন তখন ফোরাম থেকে হচ্ছে যে যার আপনি যদি ওই রিলেটেড কথাবার্তা বলেন বা আপনার কথা শুনে যদি বা আপনার মেসেজ কথা শুনে যদি মনে হয় যে না আপনি এই বিষয়ে এক্সপার্ট, এই বিষয়ে জানেন, তাহলে অবশ্যই কেউ না কেউ ফোরাম থেকে আপনাকে খুঁজে বের করবে। ভাই অ্যাক্টিভিটিস থাকলে আপনার একটা পরেটা ইমপ্রেশন পড়ে, হ্যাঁ ওটাই বললাম, অ্যাক্টিভ থাকলে ইমপ্রেশন পড়ে। এর জন্য এরকম মানে অ্যাক্টিভ আছে, মানে যত অ্যাক্টিভ থাকবেন তত মানে হলো আপনার একটা আইডেন্টিটি বা আপনার একটা মানে একটা ভরসা, নির্ভরশীলতা এটা বৃদ্ধি পায়। দাঁড়ান, অ্যাক্টিভ থাকার গুণাগুণ দেখাচ্ছি, যান ফাইবারে যান, fiverr.com এ যান। fiverr.com এ যাও? হ্যাঁ fiverr.com। ভাই আমার এই প্রবলেমটা ভাই আর ঠিক হলো না। কি? এই গুগলে এখান থেকে যে তারপরে গুগলে দেওয়া লাগে। কেন গুগল আমি কিন্তু ইমেজ অ্যাড করতে পারতাছি না, আমার ইমেজের সাইজ সবসময় বড় হয়ে যাচ্ছে। আপনার ইমেজের সাইজ কত? এখানে দেখাইতেছে হচ্ছে যে ইমেজ ডেফিনিশন শুড বি 550 থেকে 370, আমারটা মেবি 560 এর উপরে না দেখতে হচ্ছে। উপরে তো সমস্যা নাই, কিন্তু আমি তো 550 করে নিলাম, তারপরে হচ্ছে না। 570 380 এর উপরে আপনি 570 380 থেকে যা মনে চায় তাই নেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ফাইল সাইজ ইমেজ 5 মেগাবাইট না 50 মেগাবাইট? ইমেজ 8 মেগাবাইট, 5 মেগাবাইটের মধ্যে হতে হবে। আপনি যতই না 5 মেগাবাইট একটা ইমেজ হিউজ। আচ্ছা পিএনজি তে সেভ করলে তো হয়, পিএনজি তে সেভ করলে তো। হ্যাঁ ভাইয়া, ওই ফোন দিয়ে ফাইবারে ঢুকলে ওখানে আমার প্রোফাইলে গেলে দেওয়া আছে যে একটা যে মানে সেলার মোড অন করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অন করা থাকে না ভাই? আমার কেন অফ করাটা ছিল, অন করে দিলাম ভাইয়া। ওই সেলার ফাইবারে একটা প্রোফাইল দিয়ে সেলার বায়ার দুই হিসেবে ইউজ করা যায়। ফাইবারে একটা প্রোফাইল, বুঝতে পারছেন? এই কারণে সেলার মোডে গিয়ে যাইতে হয়। ফাইবারে একটা প্রোফাইল দুই মোডে ইউজ করতে। হ্যাঁ আরিফ ভাই কি যেন বলতে চাচ্ছেন আপনি, বলেন আরিফ ভাই। ভাই ইমেজের ইয়েটা বলছিলেন, ইমেজ গুলো এডিট করে ভাই অ্যাড করছি, এখন যদি একটু ইয়া করতেন তাহলে পাবলিশ। আচ্ছা দাঁড়ান দেখি যে আর কই শাহরিয়ার ভাই যান না ফাইবারে? ফায়ারফক্সে ঢুকি তাহলে আর আমারে নিয়ে যাবে না আমার প্রোফাইল। মানে দেখা যাচ্ছে আমি কোনো কিছু করলে আমারে নিয়ে গেল আমার প্রোফাইল আবার। আমি তো ভাই যেখান থেকেই ঢুকি আমাকে ওই পেজেই নিয়ে যায়, যেখান থেকেই ঢুকি। ভাই আপনি তো লগইন করা থাকলে তো নিয়ে যাবে আপনার। আমাদের এখানে হলো সবকিছু ডেটা দেওয়া আপনার এই ব্রাউজারে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি যে fiverr.com, দেখেন আমারে নিয়ে যাবে না। দেখেন আমার এখানে আইকন চলে আসে, দেখছেন? আমার কিন্তু নিয়ে আসছে, আমার পেজেই নিয়ে আসছে। আচ্ছা এখানে এখন ওই যে সার্চ বক্সের মধ্যে সার্চ করেন, যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ বক্সের মধ্যে সার্চ করেন। আচ্ছা দাঁড়ান দেখেন, দাঁড়ান নড়াচড়া করিয়েন না, একদম স্টপ থাকেন।
ফাইবারে যে আমি বলতেছি অনলাইন থাকে কাজ পাবেন, তার একটা ছোট্ট একটা ফাইবার নিজেই এটাকে প্রমোট করে। তার একটা এক্সাম্পল দেখবেন, দেখেন সবার ডানে অনলাইন সেলার নামে একটা বাটন আছে না, দেখতে পাচ্ছেন? অনলাইন সেলার ভাই সবাই দেখতে পাচ্ছেন? ফাইবার নিজেই একটা বাটন অ্যাড করে দিয়েছে, যেসব সেলাররা অনলাইনে আছে, এই কিওয়ার্ড রিলেটেড যাদের গিগ আছে এবং এই গিগের মধ্যে যেসব সেলার অনলাইনে আছে, এই বাটনটা অন করে দিলে শুধুমাত্র তাদের গিগগুলো দেখাবে। সে এখন লেভেল 1 হোক আর লেভেল 2 হোক আর যাই হোক না কেন, আর নিউ সেলার হোক, এই বাটনটা অন করে দিলে শুধুমাত্র যারা অনলাইনে আছে তাদেরকে দেয়। এখন একটা বায়ার যারা আসে এখানে কাজ করতে, তারা তো আসলে এমার্জেন্সি পারপাসেই আসে, তারা তো আর এখানে 7 দিন 10 দিন ঘোরাফেরা করার জন্য বা বিয়ে খাইতে এই জায়গায় আসে না। তাদের লাইফটাকে স্মুথ করার জন্য, তাদের কাজটাকে ফাস্ট করার জন্য, তাদের বিজনেসটাকে তাড়াতাড়ি এস্টাবলিশ করার জন্য তারা এই প্ল্যাটফর্মে আসে। বায়াররা ঠিক এই প্ল্যাটফর্মে আসে, একটা করে কিওয়ার্ড সার্চ দেয় আর এই যে নিউ অনলাইন সেলারে ক্লিক করে যারা যারা অনলাইন থাকে তাদের সাথেই কাজ করে, তাদেরকেই কথা বলে, তাদেরকেই নক করে। বুঝতে পারছেন? এই কারণে বলতেছি যারা যত বেশি অনলাইন থাকবেন তাদের কাজ করে। দেখেন এই যে অনলাইন বাটনে ক্লিক করেন, দেখেন ওই অনলাইন সেলার যেসব সেলার অনলাইন আছে তাদেরকেই শুধুমাত্র শো করবে। অনলাইন বাটনটা ওকে করে দেন, অনলাইন বাটনটা ওকে করে দেন, অনলাইন বাটনটা ওকে। ভাই ভাই আরেকটা জিনিস দেখেন, মানে দেখেন এখানে যারা একটা মানে ফার্স্ট পেজে আছে প্রথম সারিতে, এগুলো এখন আউট হয়ে যাবে সব। হ্যাঁ, সব আউট হয়ে যাবে, শুধুমাত্র যারা অনলাইন আছে তাদেরকেই শো করবে। এখন একটাও থাকবে না, অনলাইন ক্লিক করার সাথে সাথে সব চলে যাবে, ফার্স্ট পেজ থেকে যারা আছে সব চলে যাবে, শুধুমাত্র যেসব প্রোফাইল অনলাইন আছে তাদেরকেই দেখাবে এখানে। বুঝছেন? এই জন্য বলতেছি অনলাইন থাকেন, অনলাইন থাকলেই কাজ পাবেন। বুঝছেন? অনলাইন না থাকলে কাজ পাবেন না। এখন ভাই 24 ঘন্টা কেমনে থাকবো, ভাই আমার তো ল্যাপটপ নষ্ট, ভাই আমার তো ফোনে কাজ করে না, ভাই আমার তো এই সমস্যা ও সমস্যা, ভাই এগুলো তো আর ফাইবার বুঝবে না, আমারে বলে লাভ আছে? এগুলো ফাইবার বুঝবে? ফাইবার তো বুঝবে না। ফাইবার যারে অনলাইন পাবে তারে কাজ। আপনি থাকতে পারতেছেন না, আপনি আউট হয়ে যান, যে থাকবে তাকেই হচ্ছে যে ফাইবার কাজ দিবে। বুঝতে পারছেন? এই কিওয়ার্ডটা কিন্তু কম্পিটিশন কম, এই যে B2B লিডস। হ্যাঁ, মানে 5000 এর মত মাত্র। বুঝতে পারছেন? এই জন্য বলতেছি এখন থেকে, আজকে থেকে ফাইবারে অনলাইন থাকা শুরু করে দেন। 24 আওয়ার্স অনলাইন থাকবেন, সেটা ফোন দিয়ে হোক আর সেটা ল্যাপটপ দিয়ে হোক, 24 আওয়ার্স অনলাইন থাকবেন। এখন অনলাইন থাকতে গিয়ে যদি প্রবলেমে পড়েন, এই শাড়িয়ার ভাইয়ের কাছে আসিয়েন, শাড়িয়ার ভাইয়ের কাছে কিছু আছে জাদুমন্ত্র, শাড়িয়ার ভাই দিয়ে দিবে। এখন কিন্তু আপনাকে অনলাইন থাকতে হবে। যখন থাকতে গিয়ে প্রবলেমে পড়বেন তখন দেন ওই প্রবলেমের সলিউশন আছে, আগে ভাগে দিয়ে কোনো লাভ নেই ওই সলিউশন। বুঝছেন? আর ভাই অটো রিফ্রেশার ইউজ করতেছেন না ভাই? কে এটা কে? অনলাইনে না থাকলে অন্য কোনো ভেরিয়েবল কাজ করবে না। বুঝিনি। বললাম যে ভাই অনলাইনে না থাকলে অন্য কোনো ভেরিয়েবল বা ট্রিক্স কাজ করবে না। না, অনলাইনে না থাকলে কোনো ট্রিক্সই কাজ করবে না। সিরিয়াস, ফাইবারে অনলাইন থাকতে হবে, অনলাইন না থাকলে কোনো ট্রিক্সই কাজ করবে না আপনার, যতই আপনি চালাক হন না কেন, কোনো চালাকই কাজ করবে না। এখন আপনাদের অনলাইন থাকতে হবে, অনলাইন। কারেন্ট চলে গেছে তো আমরা কিছু মিস করছি। মিস কখনো আর মিসেস হয়? মানে একটু যদি সামারাইজ করতে দেন, মানে সামারাইজের কিছু নেই, সামারাইজ যা করার করে ফেলছি। স্ক্রিনে যে কাজগুলো আসলো তারপর দেখলাম, এটা আপনার টিমমেটদেরকে জিজ্ঞাসা করেন, এটা টিমমেটদেরকে জিজ্ঞাসা করেন, তারা হেল্প করবে আপনাকে। আতাউর রহমান ভাই, জি ভাই, দিবাকর সেন, আকাশ, আরিফ ভাই, শাহরিয়ার ভাই, হ্যাঁ শাহরিয়ার ভাই, ইনাদেরকে জিজ্ঞাসা করেন, কারণ ওনারা এতক্ষণ কাজ করলো তো। ভাই যেটুকু বলছে ওটুকু হলো যে যদি আপনি সবসময় অনলাইনে থাকতে হবে এখানে। না না, এটা না। প্রথমে যখন মানে কিভাবে বুঝবো যে কাজ আসছে, বা ওইখান থেকে বায়ার রিকোয়েস্টই দেখেন না উনি। প্রথমে তো আপনি আপনার ড্যাশবোর্ডে থাকবেন, এখানে ড্যাশবোর্ড, ঠিক আছে? এখান থেকে আপনি যাবেন মোরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার আসবে বায়ার রিকোয়েস্ট। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে বায়ার রিকোয়েস্ট। এখান থেকে আপনারা দেখেন এই যে অ্যাক্টিভ আছে, এগুলো হলো আপনার অ্যাক্টিভ, আর এগুলো আপনি যতগুলো পাঠাইছেন সেটা দেখতে পারবেন। আপনার মোট প্রত্যেকদিন বাজেট হলো 10টা
অফার আপনি সেন্ড করতে পারবেন, 10টার বেশি আপনি পারবেন না, ঠিক আছে? জি। আর আপনার অফার সেন্ড করতে হবে সর্বোচ্চ 10টার মধ্যে, মানে যদি 10টার মধ্যে করতে পারেন তাহলে কাজ করার সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ বায়ার দেখা যাচ্ছে 10টার পরে আর বেশি দেখে না, বা 10টা হলে তার মন ভরে দেয় না, ঠিক আছে 10 জনকে দেখছি এরপর আর দরকার নাই আমার, আমি এর মধ্যে থেকে কাউকে নিয়ে নিই। এই যে অফারটা এখানে 10টা থাকলে আপনি তখন এখানে ক্লিক করবেন সেন্ড অফার। আগে আপনি এটা পড়বেন যে এই লোকটা যা চাইছে সেই জিনিসটা আপনি দিতে পারবেন কিনা, তাকে আপনি কাজটা জানেন কিনা, বোঝেন কিনা এবং পারবেন কিনা। জি। যদি আপনি বোঝেন যে না ঠিক আছে আমি লোকটা যা চাচ্ছে আমি দিতে পারবো, বা তার বাজেট, এই যে তার বাজেটের সাথে আপনার এনার যে চাহিদাটা এটা ম্যাচ করছে, বা আপনি এই বাজেটে খুশি বা আপনি পারবেন, তখন আপনি এখানে সেন্ড অফারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে আপনার যতগুলো গিগ থাকবে সেই গিগগুলো আপনার এখানে শো হবে। যেমন আমার যেগুলো কি আপলোড করা আছে, হ্যাঁ, যেমন আমার এখানে 4টা গিগ এখানে আপলোড করা আছে, তোমার 4টাই শো হয়েছে। এখন এই কাজটা কি রিলেটেড? এই কাজটা আসছে হলো লোগো ডিজাইন ফর কোম্পানি, এই কাজটা হলো লোগো ডিজাইনের উপরে। সো আমার এখানে লোগো ডিজাইনের আমার একটা গিগ আছে, আমি সেই গিগটা সিলেক্ট করব, এই হলো আমার গিগটা। সো আমি গিগটার উপরে একটা ক্লিক করব, ক্লিক করলে গিগটা সিলেক্ট হবে। তারপর আমি এখানে তাকে একটা অফার পাঠাবো যে আসলে যে হ্যালো বায়ার, আমি আপনার এই কাজটা করে দিব, আমি এক্সপেরিয়েন্স, আমি আপনার কাজটা দ্রুত সময় আপনাকে ডেলিভারি করে দিব, আমার ভালো কোয়ালিটি আছে এই কাজ সম্পর্কে আমি জানি, এরকম আপনি বিস্তারিত তাকে একটা অফার লেটার পাঠাবেন। এখানে আপনি লিখবেন, লিখে আপনি এখানে আপনি একটা অফার পাঠাবেন। এইখানে আপনি তার বাজেটটা এখানে দেখেন, তার বাজেট 34, বাট এখানে সে চাইছে কি যে লোগো ডিজাইন ফর কোম্পানি ইজ বেসড অ্যারাউন্ড এস্টিমেটিং বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন ফিগার টু ইমিডিয়েটলি, মানে তার একটা রিয়েল এস্টেট বা মানে রিয়েল এস্টেট বিজনেসের জন্য, মানে বাড়িঘর বিক্রির একটা বিজনেস, এটার জন্য তার একটা লোগো দরকার। তো এই লোগোটা আমি তাকে, আমার এই যে গিগটার যে প্রাইস, এটা আমার যে মানে প্রথমে যে প্রাইসটা, মানে একদম শুরুর যে প্রাইসটা, এইটা আছে $25। তো আমি তাকে যদি $25 এটা অফার করি, তো এটা আমার কোনো লস না এবং সে হয়তো বা খুশি হতে পারে। তো আমি তাকে এটা $25 অফার করবো। তো আমি এখানে বাজেটটা $25 দিব, এই যে টোটাল অফার অ্যামাউন্ট 25, বুঝছেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর এখন এখানে লোকটা বলছে যে কাজটা ভাই আমার 24 ঘন্টার মধ্যে লাগবে। তো এখানে আপনি একদিন সিলেক্ট করে দেবেন যে আমি তাকে একদিনের মধ্যে, হ্যাঁ এখানে রিভিশনটা অপশনাল, বাট আমি এখানে সিলেক্ট করে দেবো না, ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত এই লোক বলবে যে ঠিক আছে ভাই তোমার কাজটা আমার পছন্দ হয়েছে, আমি খুশি, ততক্ষণ যেটা লোগোর ক্ষেত্রে আপনি আনলিমিটেড দিতে পারেন, বাট আমার কম্বিনেশন আছে, সেক্ষেত্রে আপনার একবার, দুইবার বা তিনবার, সর্বোচ্চ 5 বার দেওয়া ইচ্ছেও, ঠিক আছে? আপনার লোগোটা কালার চেঞ্জ করতে হতে পারে বা একটা টেক্সট চেঞ্জ করতে পারে, খুব সিম্পল কাজ, সেহেতু আমি এটা আনলিমিটেড দিয়ে দেবো। এবার এখানে আসবে যে আমি তাকে কয়টা ভার্সন দেবো, যেহেতু আমার একটা লোগো, ঠিক আছে? আপনি তো লিড তো মানে ভার্সন দিতে পারবেন না, লিড তো আপনার একটা মানে জেপিজি, পিডিএফ বা হ্যাঁ না, এটা হলো আপনার ভার্সন ইনক্লুড, এটা হলো আপনার আপনি ফটোটাকে কনসেপ্ট দিবেন, একটাই লোগো, এগুলো লিড জেনারেশনে আসবে না, এগুলো লিড জেনারেশনে কি আসবে? মানে বুঝতে পারছি, মানে 3-4টা স্টাইল, হ্যাঁ 3-4টা স্টাইল, আমি 3টা স্টাইল দিব, আমি এটা 3 দিব, এই সোর্স ফাইলটা আপনার আসবে, বুঝছেন? মানে আপনি যখন ডেলিভারি তাকে দিবেন, যে ফাইলটা দিবেন সেটা সোর্স ফাইল, বুঝছেন? এটা আপনি সিলেক্ট করে দিবেন। আর যেহেতু লিড জেনারেশন লোগো, হ্যাঁ অ্যাটাচ লোগোতে আপনার এগুলো আসে, যে লোগো ট্রান্সপারেন্সি, হাই রেগুলেশন, এগুলো আপনার আবার ওই লিড জেনারেশন আসবে না, তারপর ইমেজ এগুলো আসবে না, বুঝছেন? এগুলো আপনার আসবে না, আপনার এখানে সেন্ড অফার দিয়ে তাকে সেন্ড পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিলে আপনার এটা তার বাইরের কাছে চলে যাবে। তারপর বায়ার খুলে
আচ্ছা এখন এখানে একটা কথা বলি, আপনি যেটা জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে রহমান ভাই, আপনাকে যখন কোনো বায়ার অর্ডার দিবে সেটা বুঝতে পারবেন কিভাবে জানেন? শারীর ভাই উপরে যান, এই যে অর্ডারস লেখা আছে না, মেসেজ ড্যাশবোর্ড, মেসেজ অর্ডারস লেখা আছে না, আপনাকে যখন কোনো বায়ার অর্ডার দিবে তখন এই অর্ডারস এর মধ্যে আপনার একটা অর্ডার রানিং দেখাবে, এবং এই যে কেউ যদি অর্ডার দিয়ে চলে যায় তাহলে মেসেজ বক্স আছে না, মেসেজের বক্সে নোটিফিকেশন আছে, মেসেজে যান শারীর ভাই, মেসেজে যান, মেসেজের মধ্যে নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনে আপনার নোটিফিকেশন আসবে, আপনার মেইলেও মেইল যাবে। এখন আপনার বায়ার যখন এরকম সাডেনলি অর্ডার করবে তখন আপনাকে এই বায়ার রিকোয়েস্ট থেকে সাডেনলি অর্ডার করবে না, বায়ার রিকোয়েস্টে তো আপনি সব জ্ঞানেই তাকে অফার পাঠাচ্ছেন, শেষ আপনি অফার পাঠানোর এগনিস্টেই হচ্ছে সে এখানে অর্ডার করবে, বাট আপনাকে যে সাডেনলি অর্ডারটা পাবেন সেটা হচ্ছে আপনার গিগে, আপনার গিগটা এই যে অনলাইনে থাকার কারণে ওই যে ফাইবারের সার্চে রেজাল্টের ফার্স্ট পেজে আসতেছে না, বুঝলেন? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, তো আপনার ওই যে ফাইবারে যে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যে গিগগুলো আসে, ওই গিগগুলো আপনি অনলাইন থাকার কারণে ওই গিগগুলো থেকে আপনার গিগটা যদি ফাইবারের পছন্দ হয় তাহলে বায়ার হচ্ছে ওই গিগের মধ্যে অর্ডার করে চলে যাবে। যেমন দেখেন হচ্ছে যে ইয়াতে যান তো, ফায়ারফক্সে যান ভাই, ফায়ারফক্সে যান শারিয়ার ভাই, এখানে ফাইবারে যান, এখান থেকে ফাইবার, এখানে ফাইবার লগইন আছে, হ্যাঁ এখানে ফাইবারে যান, ওই তো ফাইবার আছে নিচে, লগইন করতে হবে না তো, লগইন নাই দেখে ফাইবারে ঢুকতে বললাম। যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, ধরেন সাপোজ এখন এই যে শাহরিয়ার ভাই হচ্ছে বায়ার, শাহরিয়ার ভাই একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছে ফাইবারে, সে কিওয়ার্ড রিসার্চের একটা সার্ভিস নিবে, এই জন্য সে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করতেছে, সার্চ করার পরে যে রেজাল্টগুলো আসবে আপনি অনলাইন থাকার কারণে সেই রেজাল্টগুলো থেকে, ধরেন সাপোজ এই যে প্রথম গিগটাই আপনার, কিছুদিন পরে আপনাদের এরকম হবে, আপনার গিগে যখন অনেক বেশি ক্লিক ইমপ্রেশন করবে তখন ফার্স্ট পেজের ফার্স্ট 1 2 3 4 নাম্বার গিগটা আপনার হবে। যে কোনো একটা গিগ এখন ওপেন করেন, যে কোনো একটা গিগ ওপেন করেন, যে কোনো একটা গিগ ওপেন করেন। আচ্ছা, এই যে গিগ এরকম ওপেন করবে, ওপেন করার পরে নিচে যান, এই যে দেখেন কন্টিনিউ আছে না, কন্টিনিউ $10, ওখানে না, সাইডে ক্লিক করেন, লগ ইন করিয়েন না। আচ্ছা, এই যে কন্টিনিউ $10 আছে না, কন্টিনিউ $10 ক্লিক করে বায়ার হচ্ছে তার কার্ড কোড দিয়ে হ্যান ত্যান হাবিজাবি দিয়ে অর্ডার করে চলে যাবে। এইখান থেকে আপনার গিগে গিয়ে বায়ার অর্ডার সাডেনলি যে অর্ডারগুলো আসবে, এইরকম বায়ার সার্চ করার পরে যে গিগগুলো তার সামনে পড়বে, সেই গিগগুলো থেকে তার যেটা পছন্দ হবে সেই গিগগুলোর মধ্যে ঢুকে সে যে কন্টিনিউ $10 ক্লিক করেন, কন্টিনিউ $10 ক্লিক করেন, কন্টিনিউ $10 ক্লিক করার পরে এই যে বায়ারের সামনে, আপনার সামনে এখন যে চেহারাটা আসতেছে এরকম চেহারা আসবে বায়ারের সামনে, বায়ার এরকম সবকিছু দিয়ে কন্টিনিউ টু চেক আউট করার পরে সে পেপাল হোক বা তার যেটাতে কার্ড আছে সেই কার্ডটা অ্যাড করে দিবে, তার কার্ড থেকে টাকাটা কেটে নিবে, সে হচ্ছে যে এই অর্ডারটা রানিং হয়ে যাবে। এইভাবে বায়ার আপনাকে অর্ডার দিবে। আতাউর রহমান ভাই বুঝতে পারছেন? আর অর্ডারটা দিলে সেই অর্ডারটা আপনার ওই অর্ডারস এর মধ্যে এবং নোটিফিকেশনের মধ্যে এবং মেসেজের মধ্যে শো করবে এবং সেটা আপনার মেইলের মধ্যে নোটিফিকেশন যাবে।
এটা ক্যান্সেল করার কোনো ওয়ে নাই, কোনো অর্ডার ম্যানুয়ালি আসলে ক্যান্সেল করার কোনো ওয়ে নাই। সে অর্ডারটা আসলে আপনাকে অর্ডারটা কমপ্লিট করতে হবে। আর যদি কাজটা করতে না পারেন সেই ক্ষেত্রে তখন আপনাকে বায়ারকে মেসেজ করতে হবে, আমি এটা কাজ করতে পারতেছি না, আমি ব্যস্ত আছি, বা আমার এটা আমার এখন যেটাই হোক না কেন, সেটা তখন আপনাকে বায়ারকে মেসেজ করে বায়ারের সাথে কথা বলে নিতে হবে। এটা ম্যানুয়ালি ফাইবারের সাপোর্টে সারাদিন কথা বললেও আপনি অর্ডার ক্যান্সেল করতে পারবেন না। বোঝা গেছে? ইনফরমেশন দরকার সেটা রিকোয়ারমেন্টে তো আপনি বলেই দিয়েছেন। বায়ার যখন অর্ডার করবে, এই যে বক্সটা আসলে এখানে তো রিকোয়ারমেন্ট গুলো চাচ্ছেনই আপনি, এই যে এখানে রিকোয়ারমেন্ট গুলো আছে না আপনার, রিকোয়ারমেন্ট গুলো তো আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করেই তো সে আপনাকে অর্ডারটা করবে রে ভাই। আর যদি মিস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি বায়ারকে তো মেসেজ করতে পারেন। অর্ডার দেওয়ার পরে তো ওই অর্ডারের মধ্যে চ্যাটিং করা যায়, যতক্ষণ পর্যন্ত অর্ডার কমপ্লিট হয় না। অর্ডার কমপ্লিট হওয়ার পরও আপনি বায়ারের সাথে ওই অর্ডারসে চ্যাটিং করতে পারবেন কাজ রিলেটেড। আগে অর্ডার নিয়ে আসেন, তারপরে দেখা যাবে কি হবে না হবে। ঠিক আছে? হ্যাঁ, সেটাই তো বলতেছি, রিকোয়ারমেন্ট আপনি যেটা গিগের মধ্যে রিকোয়ারমেন্ট লিখে দিচ্ছেন, ওই রিকোয়ারমেন্টের অ্যান্সার যতক্ষণ পর্যন্ত বায়ার দেয়নি ততক্ষণ পর্যন্ত তো সে অর্ডারই করতে পারবে না। বুঝতে পারছেন? আর অর্ডার করে গেলেও অর্ডার করার পরে আপনি বায়ারের সাথে ওই অর্ডারের মধ্যেই কথা বলতে পারবেন, চ্যাটিং করতে পারবেন। অর্ডার নিয়ে আসেন আগে আতাউর রহমান ভাই, তারপরে দেখা যাবে অর্ডারের সময় কি ক্যান্সেল করবেন না অর্ডার কমপ্লিট করবেন। ঠিক আছে? না আনার ক্ষমতা না থাকলে তাহলে ওই রিলেটেড কথা জিজ্ঞাসা করে লাভ আছে? কেন ক্ষমতা নাই? এটা কেমন ধরনের কথা বললেন? শিখি আর 3টা সার্ভিস তো শিখছেন, আর কি শিখবেন? হ্যাঁ, যদি আসে অপেক্ষা করতে হবে, তার সাথে আপনার কাজও আছে। আপনাকে এখন 24 আওয়ার্স অনলাইন থাকতে হবে। আপনাকে 24 আওয়ার্স অনলাইন থাকতে হবে। যত অনলাইন থাকতে পারবেন, অনলাইন থাকলে কাজ পাবেন, অনলাইন না থাকলে কাজ পাবেন না। কোনো ওয়ে নেই, অনলাইন থাকলেই কাজ পাবেন, অনলাইন না থাকলে কাজ পাবেন না। অনলাইন থাকলে দিকে ইমপ্রেশন করবে, অনলাইন থাকলে ক্লিক করবে, অনলাইন থাকলে বায়ার নক করবে। ঠিক আছে? অনলাইন থাকায় আপনি যে বললেন যে আমি কিভাবে নিয়ে আসবো, আপনি কিভাবে নিয়ে আসবেন? আপনি অনলাইন থাকেন, আপনার অর্ডার এমনি চলে আসবে অনলাইন। তাই নাকি? 32 1.5K 2K 32। হ্যাঁ ভাই, কিছু বললেন? জুনায়দ আবেদিন বলেন। এটা তো অবশ্যই সমস্যা। শাহরিয়ার ভাই তো সব মনে করতে তাল গোল ফাঁকা কিছুই বানায় খাতাচ্ছে। ওই জন্য তো ওনারে বললাম যে আপনি আপওয়ার্কে লোগো আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, কিন্তু ফাইবারের প্রোফাইলটা শুধু ডিজিটাল মার্কেটিং রিলেটেড করেন। কারণ ফাইবারে আপওয়ার্কে আপনি ভ্যারাইটিস কাজ করতে পারতেছেন, কিন্তু ফাইবারে কিন্তু ভ্যারাইটিস কাজ করতে না। কারণ একটা প্রোফাইল একটা নিশেই বিল্ড হয়। যে ডিজিটাল মার্কেটিং করে সে ডিজিটাল মার্কেটিং করে, সে কিন্তু গ্রাফিক্স ডিজাইন করে না খুব একটা। হ্যাঁ, আর একটা প্রফেশন মানে ডিজিটাল মার্কেটিং একটা বিশাল বড় জগৎ। এই জগতে যদি নামেন তো এই জগতেই শেষ করতে পারবেন না। আবার তো গ্রাফিক্স ডিজাইন তো আরেকটা জগৎ আছে। তো এরকম যখন করবেন তখন হয় কি, আপনার সম্পর্কে একটা খারাপ বলতে কি একটা মানে কেমন একটা মানে সন্দেহের চোখে দেখে। কারণ সে গ্রাফিক্স ডিজাইনও করে আবার ডিজিটাল মার্কেটিংও করে, এরকম একটা মানে হ্যাঁ, সে মনে হয় জাম্পিং করে বা এই টাইপের কিছু একটা চিন্তা করে। না এক্সট্রা এত বেশি আমরা বাঙালিদের মতন ওরা এত বেশি ক্রিটিক্যাল চিন্তা করে না তো, ওরা সোজা সাপটা চিন্তা করে ভাই। হ্যাঁ, আপনি যেটাকে ঘুরে কাছে এখন এক্সট্রা যোগ্যতা মনে করতেছেন, তারা ওটাকে এক্সট্রা যোগ্যতা মনে করে না। হ্যাঁ, এটা এক্সট্রা যোগ্যতা কখন হইতো? শাহরিয়ার ভাই লোগোর ডিজাইনের গিট না দিয়ে উনি যদি সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো দিত,
সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, তাহলে এটা মনে করেন যে সে একটা এক্সট্রা ক্রিয়েটিভিটি হইতে পারে। হ্যাঁ, যেটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আবার হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, দুইটাই আছে। হ্যাঁ, সে দুইটাকে মার্জ করে একটা সার্ভিস দিচ্ছে, এটা তার মনে করেন যে তখন একটা এক্সট্রা ট্যালেন্ট হিসেবে কাজ করছে, বুঝতে পারছেন? কিন্তু উনি ডিরেক্ট গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইন সার্ভিস দিচ্ছে, তো এটা একটু তখন বায়াররা একটু অন্য চোখে দেখবে। সে আবার গ্রাফিক্সও দেয়, আবার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংও দেয়, সে সবই পারে। বুঝছেন? হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সার্ভিস দিবেন না তা বলতেছি না, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সার্ভিস দিবেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও অনেকগুলো টার্মস, অনেকগুলো পার্ট আছে যেগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। যেমন সোশ্যাল মিডিয়া বললাম যে ফেসবুক বিজনেস পেজের ব্যানার, তারপরে ফেসবুক বিজনেস পেজের পোস্টগুলোর ইমেল, তারপরে বিশেষ করে ইনস্টাগ্রামের ইয়াগুলো কি বলে পোস্টের ইমেজগুলো, এগুলো কিন্তু খুব চাহিদা। এই জিনিসগুলো দেন, মানে টেকনিক্যালি এই জিনিসগুলো দেন। ডিরেক্ট যখন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সার্ভিস গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সার্ভিস দিতে যাবেন, তখন একটু জিনিসটা একটু খারাপ চোখে দেখে বা খারাপ হয় আর কি জিনিসটা, বুঝতে পারছেন? কি বুঝলেন আমার কথা? না দিছেন, আপাতত দিছেন থাক, কিন্তু পরবর্তীতে ডিলিট করে দিয়েন। আবার কি কমা দিছে, এটা কার কি কমা কেন? তো এই আপনারই কি এত কমা কেন? ডিলেট দিয়ে দিয়ে এগুলাকে পরবর্তীতে ডিলেট দিয়ে দিয়ে নতুন গিগ যখন আসবে, জায়গা যখন ফিল আপ হয়ে যাবে, এগুলাকে ডিলেট দিয়ে দেন। আপাতত আছে থাক, সমস্যা নেই। পরে তখন গিগের জায়গা যখন পাবে না, তখন এগুলাকে ডিলেট দিয়ে দিয়ে। হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ফ্রি টেক্সট সবসময় ফ্রি টেক্সট। কেন? না না আলতারিফ ভাই, না পরকে আপনার রেকর্ড, না পরকে আপনার রেকর্ড অ্যাপ্রুভ হয়েছে, আপরকে মোটামুটি ইয়া করছে না, আপরকে সময় দেন, এটা তো সময় দেন। দুইটাতে একই সার্ভিস দুই জায়গায় সেল করতে পারতেছেন, সমস্যা কি? দুইটাতেই সময় দেন। হ্যাঁ হ্যাঁ করেন 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 করেন। ওকে, যদি ভিডিও দেখেন, ভিডিও দেখার ক্ষেত্রে, টিউটোরিয়াল দেখার ক্ষেত্রে বলবো কোনো বাঙালি, হিন্দি, উর্দু, পাকিস্তানি এগুলো টিউটোরিয়াল দেখিয়েন না ভাই, বাইরে টিউটোরিয়াল দেখেন। এই বাঙালি, উর্দু, ফার্সি, হিন্দি এগুলাতে কোনো ইনফরমেশনই পাবেন না। এগুলা খালি ও কি ঘুম ভাঙ কি এগুলা কয় না কয়, এগুলা কিছু মনে করেন যে আগামাথা পাথা নেই। কাভার লেটারের ক্ষেত্রে বাইরের টিউটোরিয়াল দেখেন, অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, এবং কি ফরম্যাটও দিয়ে দিছে, আপনার ফুল ফরম্যাট দিয়ে দিবে, বুঝছেন? বলেন কি বলেন? চিটার বাটপার কম, চিটার বাটপার সব জায়গায় আছে। ভাই আপওয়ার্কে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, করলেও প্রবলেম করে। আবার মনে করেন যে মানে একটা সময় ছিল যখন বাংলাদেশিদের আপওয়ার্কে খুব রাজত্ব ছিল, এখনো আছে, নাই বললে ভুল হবে, কিন্তু
এখন মনে হয় নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে, কিছুদিন আগ পর্যন্ত করেনি, এখন করতেছে, কিন্তু করলেও কিছু রেস্ট্রিকশন আছে ভাই, ঠিক আছে? তো এখন হ্যাঁ এখন কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু এখন তো অনেক এখন এখানে অনেকে আছে যারা মনে করেন যে কেবল ডিজিটাল মার্কেটিং মানে পিসির সাথে কানেক্ট হচ্ছে, তাদেরকে এরকম প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে ছাড়িয়ে দেওয়া, তারা তো মনে করেন যে এমনিতে আরো হাবুডুবু খাবে, মনে করেন যে ফেলে দেওয়ার সাথে সাথেই মনে করেন যে তলায় যাবে, বুঝছেন? এখন এটা খুবই টাফ। এটা যদি আপনি ব্রডলি চিন্তা করেন, আপনি যদি এখন ধরেন এটা এইখানে টাফ বলতে কাদের জন্য টাফ? যা টেকনিক্যালি চলে না, টেকনিক্যালি যারা চলে না তাদের জন্য টাফ। কিন্তু আপনি যদি ফাইবারে টেকনিক্যালি চলতে পারেন, আপনার জন্য খুবই ইজি, একদম হাসবেন আপনি, ওয়াটার পাবেন আর হাসবেন, এই আল্লাহ আমার ওয়াটার আসলো, এর লাভে সকালে একটা অর্ডার, বিকেলে একটা অর্ডার, রাতে একটা অর্ডার, এরকম করে হাসবেন। কিন্তু জাস্ট ওই যে মানে ফাইবারের সাথে আপনার আপওয়ার্কের সাথে ফাইবারের সাথে যখন সিঙ্ক হয়ে যাবেন আপনার, তখন দেখবেন এটা আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে, ঠিক আছে না? আওয়ারলি আপনাকে আওয়ারলি আপনার আওয়ারলি পেমেন্ট করবে, এবং হচ্ছে যে আপনার আপওয়ার্কের একটা আছে, সফটওয়্যার আছে, আপনি যখন কাজ করবেন ওই সফটওয়্যারটা আপনার কাউন্ট করবে আপনি কতক্ষণ কাজ করতেছেন, যতক্ষণ কাজ করবেন তার উপর বেস করে ওইটার উপর বেস করে বায়ার আপনাকে পেমেন্ট করবে। আর আওয়ারলি রেট আপনার স্টার্টিং এ এখন আপনার কত রাখবেন? 50 সেন্ট থেকে $1 মধ্যেই রাখিয়েন, বলেন, করেন, পাবলিশ করেন। আওয়ারলি রেঞ্জ $5, আওয়ারলি রেট না, রেঞ্জ সর্বোচ্চ $5 পর্যন্ত দিবে। সে ইন্টারমিডিয়েট, হ্যাঁ সে তো চাচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, আপনি তো বিগিনার লেভেল। এখানে এক্সপিরিয়েন্সের অনেক দাম। আপওয়ার্ক ইজ এ এক্সপিরিয়েন্স প্ল্যাটফর্ম, এখানে নতুনদের কোনো জায়গা নাই ভাইয়া। আপনার প্রোফাইল এখানে ফাইবারের মতন উল্টাপাল্টা বুঝারও কোনো জায়গা নেই, যা বুঝাবেন সব সলিড। দেন কিন্তু সে যে ট্রাস্টের একটা ব্যাপার আছে না, ট্রাস্টের একটা ব্যাপার আছে না। দেন দিয়ে দেন, স্যাম্পল হিসেবে কয়েকটা পাঠা দেন, যা না পড়তে কাজের ট্রিক্স বলে দিলাম, স্যাম্পল হিসেবে কয়েকটা পাঠা দেন। সিরিয়াস স্যাম্পল হিসেবে কাভার লেটারে কাজ সম্পর্ক লিখে স্যাম্পল যদি 20টা চাই, 3টা বা 4টা বা 5টা স্যাম্পল হিসেবে পাঠাবেন, দেখেন নক পাবেন আপনি। আরে ভাই কখন থেকে করছেন, স্ক্রিন শেয়ার দেন না কেন? হ্যাঁ আরিফ ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন না ক্লাস শেষ করব, কোনটা বলেন? আরিফ ভাই কথা শোনা যায় আমার? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আরিফ ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন না ক্লাস শেষ করব? আপনি কখন থেকে বলছেন, আর কত চাবেন? দেন কাটাই।
প্ল্যাটফর্মটা রেস্টেরই ওরকম। মাছ রান্না করে রাখুন আর ডাল রান্না করে। হ্যাঁ 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 দেখতেছি 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 হয়েছে তো। নো ঠিক আছে, ডানই তো হয়ে গেছে। জব পাবলিশ পাবলিশ। ডান। এটা কেমন ধরনের কপালে যদি থাকে তাইলে পাবেন। ছয় পিস রান্না করে কপালে যদি থাকে তাহলে পাবেন, সমস্যা নেই। আচ্ছা সবই রান্না করেন আপনি? আপনার পিসি না, আপনাকে থাকতে হবে। পিসি তো থাকবেই, পিসি তো মেশিন। हाँ पब्लिश हो गया।